বক্রেশ্বর মন্দিরে পুজো দিয়ে আমাদের হোটেল হরগৌরী থেকে বেরিয়ে এখন উদ্দেশ্য বক্রেশ্বর ড্যাম দেখার। এর জন্য আমরা দুবরাজপুর রোড ধরে প্রায় 9 কিলোমিটার যাওয়ার পর দুবরাজপুর ITI এর গা ঘেঁষে বাঁ দিকের রাস্তাটা ধরে এগোতে থাকলাম পিচমোড়া গ্রাম্য পথ ধরে। একটি অধ্যুষিত গ্রাম এবং জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 5 কিলোমিটার চলার পরেই পড়বে বক্রেশ্বর ড্যামটি। চলতে থাকলাম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে। বক্রেশ্বরে হোটেল থেকে বেরিয়ে প্রায় 14 কিলোমিটার পরেই আমরা চলে এসেছি বক্রেশ্বর ড্যাম দেখতে। চলুন তবে ঘুরে দেখি। ড্যামটির নৈসর্গিক দৃশ্য খুব সুন্দর। প্রায় 3.5 কিলোমিটার দৈর্ঘ্যে ড্যাম রোডের উপর দিয়ে গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা এক কথায় অপূর্ব। আগে এখানে বোটিং এর ব্যবস্থাও ছিল, তবে বর্তমানে তা বন্ধ আছে। একদিকে আদিগন্ত নীল জলরাশি আর অন্যদিকে সবুজ বনভূমি, সব মিলিয়ে শীতকালে বেশ কিছুটা সময় কাটানোর জন্য এটি বেশ ভালো জায়গা এবং সঙ্গে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়াটা ওখানকার একটি বিশেষ বৈশিষ্ট্য। বক্রেশ্বর নদীতে বাদ দিয়েই এই বিশাল জলাধারটি তৈরি করা হয়েছে, আর পাশেই রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। এই জলাধার থেকেই প্রয়োজনীয় জল সরবরাহ হয় সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে। 2022 থেকে 23 অর্থবর্ষে মোট উৎপাদন ক্ষমতার 92.38% বিদ্যুৎ উৎপাদন করে দেশের মধ্যে শীর্ষস্থান দখল করেছে বীরভূমের এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটি। অনেকেই শান্তিনিকেতন, তারাপীঠ ও বক্রেশ্বরে পুজো দিতে ও উষ্ণ প্রস্রবণ দেখতে আসেন, কিন্তু বক্রেশ্বর ড্যামের কথা বোধহয় অনেকেই জানেন না। হাওড়া থেকে ট্রেনে করে সিউড়ি বা দুবরাজপুর স্টেশনে নেমে গাড়ি বা অটো রিজার্ভ করে বক্রেশ্বর মন্দির এবং বক্রেশ্বর ড্যামটি দেখে নিতে পারেন। এই ড্যামের কাছাকাছি থাকতে হলে সিউড়ি বা বক্রেশ্বরেই কোনো হোটেলে থাকতে হবে। আমরা বক্রেশ্বর বেড়াতে এসে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও আমি আগেই শেয়ার করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা এখানে থাকতে চাইলে দেখে নিতে পারেন। এখানে ঘুরে বেশ কিছুটা সময় সুন্দরভাবে কাটিয়ে এখন আমরা চলেছি আমাদের আজকের পরের গন্তব্য মামা ভাগ্নে পাহাড়, যার ভিডিও আমি আগামী দিনেই শেয়ার করব। তাই সেই ভিডিওটা দেখতে হলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।